অনুষ্ঠান বাড়িতে শস্য বাটা দিয়ে যে পাবদা মাছের ঝোল করা হয়, আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কিছু নিয়ম ফলো করলে অবশ্যই এই স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ পরিমাণে। আজকে আমি এই রেসিপিটার সাথে আপনাদের সাথে কিছু টিপসও শেয়ার করব। আপনারা চাইলে ঠিক এইভাবে রেসিপিটা করে নিতে পারে। চলুন মূল রেসিপিতে চলে যায়। আমি প্রথমে কিছু পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব এবং 10 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। এখন চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিব। এতে অল্প পরিমাণে লবণ ছিটিয়ে দিব। এই পর্যায়ে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিব এবং ভালোভাবে ভেজে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায়, কেননা পাবদা মাছ খুবই নরম হয়। এই পর্যায়ে কিন্তু আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিব এবং একটি প্লেটে নিয়ে নিব। সাইড করে কিছুক্ষণের জন্য রেখে দিব। এই পর্যায়ে আমি দুটি পেস্ট তৈরি করে নিব। প্রথমে আমি একটি বাটিতে 3 চামচ পরিমাণে কালো সর্ষে এবং 2 চামচ পরিমাণে সাদা শস্য নিয়ে নিলাম। সাথে অ্যাড করে দিলাম ঝালের জন্য কিছু লঙ্কা। 10 মিনিটের জন্য ভিজিয়ে এগুলোকে আমি পেস্ট করে নিব। এ পর্যায়ে আমি আরও একটা পেস্ট করে নেব। প্রথমে কিছু টমেটো কুচি দিয়ে দিলাম, সাথে অ্যাড করে নিব প্রয়োজন মতো পেঁয়াজ কুচি। এগুলোকেও ব্লেন্ড করে নেব। এখন আমি আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিব। এতে আমি প্রথমে টমেটো পেস্টটা দিয়ে দিব। এ পর্যায়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবং আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব সর্ষে পেস্ট। ভালোভাবে মশলাগুলো আমি এখন কষিয়ে নিব। অল্প পরিমাণে পানি এখানে দিয়ে দিব, যাতে করে প্যানের গায়ে মশলাগুলো না লেগে যায়। কিছুক্ষণ আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিব। এ পর্যায়ে আমি অল্প পরিমাণে গরম পানি অ্যাড করে দিব। কিছুক্ষণ রান্না করে নিব। এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটি মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নিব আর সাথে গরম গরম পরিবেশন করে নিব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ।